البهو هبت رياح هباء فطار القصيد يحاكي الهوى رياح السموم وخوف الغيوم تنادي ألا من جلا من البهو هبت رياح هباء فطار القصيد يحاكي الهوى رياح السموم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আখিরুজ্জামান সিরিজের দ্বিতীয় পর্বে আমরা কিয়ামতের বড় বড় আলামতগুলো সংক্ষেপে আলোচনা করেছিলাম। সেখানে আমরা কিয়ামতের উল্লেখযোগ্য 10টি বড় আলামত সম্বলিত একটি হাদিস উল্লেখ করেছিলাম। হাদিসটি এখানে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই। সাহিহ মুসলিমে এসেছে, সাইয়্যিদুনা হুযায়ফা বিন আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা আলোচনা করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আওয়াজ শুনলেন। তিনি জানতে চাইলেন, মা তাযাকারুন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? সবাই বলল, আমরা কিয়ামতের আলোচনা করছিলাম। তখন তিনি বললেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না এর পূর্বে 10টি আলামত প্রকাশ পায়। এই বলে তিনি একে একে 10টি আলামত উল্লেখ করলেন। তিনি বললেন, 1 ধোঁয়া, 2 দাজ্জাল, 3 দাব্বাতুল আরদ, 4 পশ্চিম দিকে সূর্যোদয়, 5 আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ, 6 ইয়াজুজ মাজুজের আবির্ভাব, 7 প্রাচ্যে ভূমিধস, 8 পাশ্চাত্যে ভূমিধস, 9 জাজিরাতুল আরবে ভূমিধস, 10 ইয়েমেন থেকে প্রকাশিত আগুন যেটি সকল মানুষকে হাসরের ময়দানে সমবেত করবে। এছাড়াও অন্যান্য অনেক হাদিসে আরও আলামতের কথা এসেছে। প্রিয় ভাই ও বোন, আমাদের পরবর্তী আলোচনা এই হাদিসকে সামনে রেখেই হবে। আমরা আগেও বলেছি, কিয়ামতের বড় আলামতগুলো একের পর এক বিরামহীনভাবে প্রকাশ পেতে থাকবে। তাসবির সুতা ছিঁড়ে গেলে যেমন দানাগুলো একের পর এক খসে পড়তে থাকে। মুস্তাদরাকে হাকিমে বর্ণিত একটি সাহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আমারাতু খারাজাতুন মানজুমাতুন বিসিলকিন ফাইযা ইনকাতা আস-সিলকু তাবিআ বা'দুহু বা'দা। কিয়ামতের আলামতগুলো সুতোয় গাঁথা পুঁতির মতো। যদি সুতোটি ছিঁড়ে যায় তবে পুঁতিগুলো একের পর এক খুলে পড়তে থাকবে। যাই হোক, এবার আমরা আখিরুজ্জামানের ঘটনা প্রবাহে ফিরে আসি। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের শাসন আমলে মানব জাতির যে সোনালী অধ্যায় রচিত হয়েছিল, পৃথিবীর প্রতি ইঞ্চি ভূমি যেভাবে ইসলাম ও কল্যাণে ভরে গিয়েছিল, তার ওফাতের পর ধীরে ধীরে ইসলাম আবার দুর্বল হতে থাকবে। চারদিকে ফিতনা ও পাপাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে। ইসলাম আবার জাহিলিয়াতের আধারে হারিয়ে যেতে থাকবে। একসময় ইসলাম একেবারেই মুছে যাবে। সুনান ইবনে মাজাহ ও মুস্তাদরাকে হাকিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াদরুসুল ইসলামু কামা ইয়াদরুসু ওয়াশুস সাউব হাত্তা লা ইউদরা মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকাহ ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি লাইলা ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া ওয়া তাবকা তাওয়াইফুম মিনান নাস আশ-শাইখুল কাবীর ওয়াল আজুজ ইয়াকুলুনা আদরাকনা আবাআনা আলা হাযিহিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফানাহনু নাকুলুহা। ইসলাম মুছে যাবে যেভাবে পুরাতন কাপড়ের নকশা মুছে যায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে কেউ জানবে না রোজা কি, নামাজ কি, কুরবানি কি, যাকাত কি। এই সময় এক রাতে পৃথিবী থেকে আল্লাহর কিতাব কুরআনুল কারীম এমনভাবে হারিয়ে যাবে যে একটি আয়াত আর অবশিষ্ট থাকবে না। মুসলিমদের কিছু কিছু গোত্র অবশিষ্ট থাকবে, যাদের বুড়ো বুড়িরা বলবে, আমরা আমাদের বাপ দাদাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর পেয়েছি, তাই আমরাও এই কালিমাটি বলি। সুনানু দারিমিতে বর্ণিত একটি সাহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউসরায়ান্না আলাল কুরআনি যাতা লাইলা লা ইউতরাকু আয়াতুন ফি মুসহাফ ওয়ালা ফি কলবি আহাদিন ইল্লা রুফিআত। এমন এক রাত আসবে যখন কুরআনের সবগুলো আয়াত তুলে নেওয়া হবে, কোনো মুসহাফে কিংবা কারো অন্তরে একটি আয়াতও থাকবে না। এই দিনগুলোতে মানুষ বাইতুল্লাহর হজের কথাও ভুলে যাবে। হজ বলতে আর কিছুই থাকবে না। মুস্তাদরাকে হাকিমে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউহাজ্জাল বাইত। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বাইতুল্লাহর হজ বন্ধ হয়ে যায়। অবশেষে কাবা ঘর ভেঙে ফেলা হবে।
সাহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউখাররিবুল কাবা যু সুয়াইকাতাইনি মিনাল হাবশা, হাবশার অধিবাসী জনৈক ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে, তার উভয় পায়ের নলা হবে সরু ও হালকা। সাহিহ বুখারীতে বর্ণিত অপর হাদিসে এসেছে, কাআন্নাবি আসওয়াদা আফহাজ ইয়াকলাউহা হাজারান হাজারা, সরু নলার সেই কালো লোকটিকে যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, সে কাবা ঘরের প্রতিটি পাথর খুলে ফেলবে। এই সময়গুলোতে কিয়ামতের বড় বড় আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে, যেমন ধোঁয়া, ভূমিধস ইত্যাদি। সহিহ হাদিসের আলোকে এগুলোর আলোচনা আমরা কিয়ামতের বড় আলামত শিরোনামে সিরিজের দ্বিতীয় পর্বে করে এসেছি। প্রিয় ভাই ও বোন, আজ এতটুকুই। আগামী পর্বে আমরা আখিরুজ্জামান সিরিজের ইতি টানব ইনশাআল্লাহ।